ডাক্তার ময়ূরী ভট্টাচার্য, এই হোমিওপ্যাথিক কনসালটেন্ট। আজকে আমি আবার আপনাদের সামনে চলে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিকেল ভিডিওস নিয়ে। আজকের এই ভিডিওসটি কিন্তু আপনাদের সকলের কাছে একটি অত্যন্ত প্রয়োজনীয় মেডিকেল ভিডিওস হিসেবে পরিগণিত হতে চলেছে। অনেকেই আমার চেম্বারে এসে বলেন যে তাদের স্বরভঙ্গের মতো সমস্যা হচ্ছে, গলা ভেঙে যাচ্ছে এবং গলার স্বর হাস্কি হয়ে যাচ্ছে। এটা কেন হয়, কেন এরকম হয়? এটা হবার প্রধানতম কারণ হলো ল্যারিঞ্জাইটিস নামক একটি ডিজিজ। এবার ল্যারিঞ্জাইটিস কি ধরনের ডিজিজ, কেন হয়, এর সিমটমসই বা কী আসে, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং জানবো এর হোমিওপ্যাথিক ট্রিটমেন্টই বা কী আছে। এই বিষয় নিয়ে জানার আগে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না। ল্যারিঞ্জাইটিস নামক এই ডিজিজ নিয়ে জানার আগে অবশ্যই জানতে হবে যে ল্যারিংস কী। ল্যারিংস হলো বা স্বর তৈরি হওয়ার যন্ত্র। এটি হলো ফাঁপা নলের মতো একটি অংশ যা নেক বা গলার মিডল সাইডে অবস্থান করে এবং যা ট্র্যাকিয়া বা শ্বাসনালীর ওপর এবং ইসোফেগাস বা খাদ্যনালীর নিচে অবস্থান করে। এই ল্যারিংস হলো রেসপিরেটরি সিস্টেম বা শ্বসনতন্ত্রের একটি পার্ট, এবং এটি এমন এক ধরনের অর্গ্যান যা আমাদের ভয়েস তৈরিতে বা স্বর তৈরিতে সাহায্য করে। তাই আমরা ল্যারিংসকে কিন্তু ভয়েস বক্সও বলে থাকি। এবারে বলবো ল্যারিংসের সাইজ নিয়ে। ল্যারিংসের লেন্থ হলো পুরুষদের ক্ষেত্রে 44 মিলিমিটার এবং মহিলাদের ক্ষেত্রে 36 মিলিমিটার। বয়ঃসন্ধির সময় বা পিউবার্টির সময় পুরুষদের ক্ষেত্রে কিন্তু ল্যারিংস খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় বা খুব গ্রো করে খুব র্যাপিডলি, যার ফলে পুরুষদের সেই সময় গলার স্বর কিন্তু খুব জোর হয়ে যায় বা লাউড ভয়েস হয়ে যায়। বয়ঃসন্ধির সময় বা পিউবার্টির সময় মহিলাদের ক্ষেত্রে ভয়েস কিন্তু হাই পিচড হয়ে যায়। এবারে বলি ল্যারিংস বা স্বর তৈরি হওয়ার যন্ত্র কিভাবে তৈরি হয়। ল্যারিংস প্রধানত তৈরি হয় কার্টলেজ বা তরুণাস্থি দিয়ে। এই কার্টলেজ বা তরুণাস্থি থাকে দুই ধরনের। নাম্বার 1 হলো আনপেয়ার্ড, নাম্বার 2 হলো পেয়ার্ড। এই আনপেয়ার্ড কার্টলেজ থাকে 3টি আর পেয়ার্ড কার্টলেজও থাকে 3টি। আনপেয়ার্ড কার্টলেজগুলি থাকে তা হলো নাম্বার 1 থাইরয়েড, নাম্বার 2 হলো ক্রিকয়েড আর নাম্বার 3 হলো এপিগ্লটিস। পেয়ার্ড কার্টলেজগুলি থাকে তা হলো নাম্বার 1 আরাটিনয়েড, নাম্বার 2 হলো কর্নিকুলেট, নাম্বার 3 হলো কিউনিফর্ম। এবারে আসুন দেখি এই ল্যারিংসের কাজ কি আছে। নাম্বার 1 হলো খাবার খাওয়ার সময় কথা বললে খাদ্যকে শ্বাসনালীতে ঢুকতে বাধা দেওয়া, আর নাম্বার 2 হলো ভয়েস তৈরি করা বা স্বর তৈরি করা। এবারে দেখা যাক যে ভয়েস তৈরি হয় কিভাবে, অর্থাৎ দ্য মেকানিজম অফ ভয়েস কিন্তু 4 রকমভাবে হয়ে থাকে। প্রসেসগুলি হলো নাম্বার 1 এক্সপায়ার্ড এয়ার ফ্রম লাংস, নাম্বার 2 হলো ভাইব্রেটার্স, নাম্বার 3 হলো রেজোনেটার্স, নাম্বার 4 হলো আর্টিকুলেটার্স। আমরা জোরে শ্বাস ছাড়লে অর্থাৎ এক্সপিরেশনের সময় এক্সপায়ার্ড এয়ার কিন্তু ভোকাল কর্ডের ওপর জোর কম্পন বা ভাইব্রেশন তৈরি করে, এবং এই ভাইব্রেশন তৈরি হওয়ার ওপর কিন্তু আমাদের ভয়েস পিচ নির্ভর করে। রেজোনেটার্স বা অনুরণক হিসাবে কাজ করে নোজ, লিপ এবং ভোকাল কর্ড, এবং আমাদের সাউন্ড কোয়ালিটি কিন্তু নির্ভর করে এই রেজোনেটার্সের ওপরই। আর্টিকুলেটার্স হিসেবে কাজ করে প্যালেট বা তালু, টাং বা জিভ, টিথ এবং লিপস। এবারে আসুন দেখি ল্যারিঞ্জাইটিস কী ধরনের ডিজিজ। ল্যারিঞ্জাইটিস হলো এমন এক ধরনের ডিজিজ যার ফলে ইনফ্ল্যামেশন বা প্রদাহ তৈরি হয় ল্যারিঞ্জিয়াল মিউকজাতে, অর্থাৎ ল্যারিংসে যে শ্লেষ্মা ঝিল্লি রয়েছে সেখানে। কেন হয় এই ল্যারিঞ্জাইটিস, অর্থাৎ ল্যারিঞ্জাইটিস হওয়ার কারণগুলি কী কী?
নাম্বার 1 হলো রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, যেমন ইনফ্লুয়েঞ্জা অ্যান্ড কমন কোল্ড। নাম্বার 2 হলো ভয়েসকে যদি ওভার ইউজ করা হয়, অর্থাৎ ভয়েসে যদি কোনো স্ট্রেন বা চাপ পড়ে। নাম্বার 3 হলো হঠাৎ করে কোনো কোল্ড এক্সপোজার হলে বা ঠান্ডা লেগে গেলে। আর নাম্বার 4 হলো অত্যাধিক পরিমাণে টোবাকো ও অ্যালকোহল খেলেও কিন্তু হতে পারে। এবারে আসুন দেখি এই ল্যারিঞ্জাইটিসের জন্য কী কী সিমটমস আসতে পারে। নাম্বার 1 হলো হোর্সনেস অফ ভয়েস, অর্থাৎ গলার ভয়েস হাস্কি হয়ে যেতে পারে বা গলা ভেঙে যেতে পারে। নাম্বার 2 হলো ড্রাই কাফ বা শুকনো কাশি থাকতে পারে। নাম্বার 3 হলো জ্বর বা ফিভার থাকতে পারে। এবং নাম্বার 4 হলো গলায় হালকা ব্যথা, এবং এই ব্যথা বাড়ে কিছু খাবার খেতে গেলে। বলি এই ল্যারিঞ্জাইটিসের জন্য কি কি হোমিওপ্যাথিক মেডিসিনস ব্যবহৃত হয়। প্রথমেই বলি, আমরা হোমিওপ্যাথ ডাক্তাররা রোগ নয় রোগীর চিকিৎসা করি, তবুও সিমটম সিমিলারিটি মেনেই যে সমস্ত মেডিসিনগুলি বেশি ব্যবহৃত হয় সেগুলি হলো, নাম্বার 1 মেডিসিন হলো আর্জেন্টাম নাইট্রিকাম 30। গলায় আটকানো বোধ, গলায় কাটা ফোটার মতো ব্যথা, গলায় কফ জমে থাকা এবং মিষ্টি খেতে পছন্দ এই পেশেন্টসদের ক্ষেত্রে 2 ফোঁটা করে দিনে 3 বার হাফ কাপ জলে মিশিয়ে যদি পরপর 7 দিন পর্যন্ত এই মেডিসিনটি খাওয়া যায় তাহলে অসাধারণ কাজ দেয়। 2 মেডিসিন হলো কস্টিকাম 200। এই মেডিসিনটি স্বরভঙ্গ, স্বরলোপ বা অ্যাফোনিয়া এবং ভোকাল কর্ড প্যারালাইসিস হয়ে গেলে সেক্ষেত্রে 2 ফোঁটা করে প্রতিদিন সকালে খালি পেটে একবার করে পরপর 4 দিন পর্যন্ত হাফ কাপ জলে মিশিয়ে যদি এই মেডিসিনটি খাওয়া যায় তাহলে অসাধারণ কাজ দেয়। পরের মেডিসিনটি হলো হিপারসালফ 200। গলায় ব্যথা, সহজেই ঠান্ডা লাগা এবং হাইপার সেন্সিটিভিটি এই মেডিসিনটির একটি অন্যতম প্রধানতম সিমটম, এবং এটি একটি হোমিওপ্যাথিক অ্যান্টিবায়োটিক। 2 থেকে 3 ফোঁটা করে দিনে 2 বার এই মেডিসিনটি হাফ কাপ জলে মিশিয়ে যদি পরপর 7 দিন পর্যন্ত খাওয়া যায় তাহলে অসাধারণ কাজ দেয়। পরের মেডিসিনটি হলো বেলেডোনা 30। এই মেডিসিনটি হঠাৎ ঠান্ডা লেগে হাঁচি, গলায় ব্যথা এবং তার সাথে থ্রবিং সেন্সেশন বা দপদপ করলে সেক্ষেত্রে এই মেডিসিনটি 2 থেকে 3 ফোঁটা করে হাফ কাপ জলে মিশিয়ে দিনে 3 বার যদি পরপর 7 দিন পর্যন্ত খাওয়া যায় তাহলে অসাধারণ কাজ দেয়। পরের মেডিসিনটি হলো রাস্টক্স 30। হঠাৎ ঠান্ডা লেগে এবং বৃষ্টিতে ভিজে গলায় ব্যথা এবং তার সাথে স্বরভঙ্গ হলে সেক্ষেত্রে 2 থেকে 3 ফোঁটা করে এই মেডিসিনটি হাফ কাপ জলে মিশিয়ে দিনে 3 বার যদি পরপর 7 দিন পর্যন্ত খাওয়া যায় তাহলে অসাধারণ কাজ দেয়। পরের মেডিসিনটি হলো ভাইথিয়া 6। এই মেডিসিনটি শুধুমাত্র ল্যারিঞ্জাইটিস নয়, ফ্যারেঞ্জাইটিসের ক্ষেত্রেও কিন্তু অসাধারণ কাজ দেয়। এর ভীষণ ভালো কাজ আছে ফ্যারেঞ্জাইটিসের ক্ষেত্রেও। এই মেডিসিনটি 2 থেকে 3 ফোঁটা করে হাফ কাপ জলে মিশিয়ে যদি দিনে 3 বার পরপর 7 দিন পর্যন্ত খাওয়া যায় তাহলে অসাধারণ কাজ দেয়। শেষ করছি এই কথাটা বলে যে শুধুমাত্র মেডিসিনসই নয়, তার সাথে কিছু রেস্ট্রিকশনস আপনাদের ফলো করতে হবে। অবশ্যই বর্জন করতে হবে এই 4টে জিনিস। নাম্বার 1 হলো কোল্ড ড্রিঙ্কস, নাম্বার 2 হলো আইসক্রিমস, নাম্বার 3 টক জাতীয় খাবার এবং নাম্বার 4 হলো জোরে কথা বলা। অবশ্যই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন।